শিলচরের যানজট নিরসনে ফ্লাইওভার এবং স্থানীয় শ্রমিকদের প্রাধান্য দেওয়ার দাবি উঠেছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভায়। সংগঠনের মুখ্য উপদেষ্টা উভয়শঙ্কর গোস্বামী বলেন, ফ্লাইওভার না হলে শিলচর যানজটের শহর হিসেবে কুখ্যাত হবে। তবে ব্যবসায়ীদের ক্ষতি না হওয়ার জন্য সরকার এবং প্রশাসনের কাছে আহ্বান জানান। বাংলাদেশের নৃশংস হত্যারও তীব্র নিন্দা জানানো হয়। 3 বছর যাবত এই সংগঠন করে আসছি। আসলে এটা নতুন সংগঠন, এটা সর্বভারতীয় সংগঠন। তো আমরা এখানে সাধারণত শ্রমিক শ্রেণীর স্বার্থের সুরক্ষার জন্য আমরা কাজ করে থাকি এবং আমরা নানান ধরনের শ্রমিক সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করে থাকি যাতে শ্রমিক সংগঠনটা আরও বৃহৎ আকার ধারণ করে। আমরা প্রতি বছরই আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম করে থাকি শ্রমিকদেরকে নিয়ে। গত 22-এ না 23-এ আমরা একটা শ্রমিক সংগঠনের আহ্বানে গান্ধী ভবনে একটা খুব বড় ধরনের আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এবং সেখানে আমরা খুব সাড়া পেয়েছিলাম। অনেক 1500-1600 বা 2000 খানিক শ্রমিক আমাদের সংগঠনের সঙ্গে জড়িত হয়েছিল এবং বর্তমানে ওনারা আমাদের সংগঠনে আছে। আমরা যাতে এই যে কিছুদিন ধরে আমরা দেখছি যে এখানে নানান ধরনের কন্ট্রাক্ট, রোড বা প্লাস আদার্স কন্ট্রাক্ট যেগুলো এখানে দেখা যায়, এখানের যারা শ্রমিক, যারা কাছাড় জেলার যারা শ্রমিক তারা কোনো ধরনের প্রাধান্য পায় না। ওরা কিন্তু বাইরে থেকে ধুবড়ি, গোয়ালপাড়া, আদার্স জায়গা থেকে এইখানে কর্মচারীগুলোকে নিয়ে আসে। কিন্তু আমাদের এখানে যারা একটা নিয়ম আছে যে আমি ত্রিপুরাতে দেখেছি যে 40% লোকাল রিক্রুট করতে হবে, 60% তুমি নিয়ে যেতে পারো। কিন্তু আমাদের এখানে এই প্রথাই নাই। হ্যাঁ, যে যার ইচ্ছা কম দামে ধুবড়ি থেকে বা কম দামে অন্য জায়গা থেকে রাত্রে দিনের জন্য কর্মচারী নিয়ে আসছে। আমি আমাদের এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা যে শ্রমিকগুলো এখানে আসে তাদের পরিচয়টা কী। কারণ সারা ভারতবর্ষে বা সারা আসাম জেলাতে যে বহিরাগত বলতে একটা জিনিস চলছে, যে বহিরাগতদের এখানে ঘুষপেটি যাকে বলে, এখানে ওরা কি ঘুষপেটি না ওরা কি লোকাল বা ওরা কি ধুবড়ির প্রপার ওদের লিগ্যাল যে যেটা পরিচয়পত্র যেটা আছে সেইটা যাতে আমাদের এইখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যাতে এটা দেখাশোনা করে তাদেরকে শনাক্ত করে, ওরা যদি বিদেশি যদি হয়ে থাকে তাদেরকে শনাক্ত করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, এবং এইখানের যাতে কাছাড় জেলার যাতে শ্রমিকরা যাতে ডিপ্রাইভ না হয় এবং তাদেরকে যাতে এইখানে একটা পার্সেন্টেজ হয় 20, হয় 40 বা হয় 50% লোকাল রিক্রুট করতে হবে। দিগরকালে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সাজিদ আহমেদ, ইদ্রিস আলীকে। তাদের কাছ থেকে 250 প্যাকেট অবৈধ বার্মিজ সিগারেট জব্দ করা হয়। ধৃত দুই যুবক গোয়ালপাড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য 10 লক্ষ টাকার বেশি হবে বলেও জানা যায়। আপোনালোকে জানে আমাৰ SSP ছাৰৰ আণ্ডাৰত অলৰেডি ডিষ্ট্ৰিক্টত আমি ড্ৰাগছ বা তেনেকুৱা টবাকো এইবিলাকৰ ওপৰত আমি একশ্যন লৈ আছো। সেই সূত্ৰে আমাৰ ইনপুট আছিলে যে গাড়ী এটা আহি আছে আৰু সেইমতে আমি যিটো দীঘৰখাল গুমৰা পোষ্টৰ আণ্ডাৰত, তো দীঘৰখালত আমি গাড়ীখন মানে ইণ্টাৰচেপ্ট কৰি ধৰা হ'ল। তাৰ পৰা আমি অলপ চিগাৰেট পালো, বাৰ্মিজ চিগাৰেট। গাড়ীখন যিখন আমি ধৰিছো তাৰ নাম্বাৰটো হ'ল ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ MH46BM4236 আৰু গাড়ীখন যেতিয়া আমি চেক কৰোঁতে আমি 250 পেকেট বাৰ্মিজ চিগাৰেট পালো।
আৰু প্ৰত্যেক এটা পেকত আমাৰ 250 পিচকৈ মানে চিগাৰেট আছে। আৰু এই ক্ষেত্ৰত আমি দুজন মানুহ বৰ্তমান এপ্ৰিহেণ্ড কৰি থৈছো, সাজিদ আহমেদ আৰু ইদ্ৰিছ আলী। তেওঁলোকক সোধপোছ কৰি থকা হৈছে। সোধপোছ কৰি আমি বাকী ইনফৰমেশ্যন কিবা যদি পাওঁ কেছটো ৰেজিষ্টাৰ কৰি পিছত বিহিত ব্যৱস্থা লম। দুইজনৰ ঘৰ গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট। ভেলু আপোনাৰ এইটো আমাৰ চিগাৰেট হ'ল 50,000, পাৰ চিগাৰেট 20 rupees, গতিকে 10 lakhs। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।